ফিড কস্ট হাই হয়ে গেলে ছাগল কখনো প্রফিট করা যাবেই না, সে ফার্মটাকে বন্ধ করতে হবে। জয় হিন্দ দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকের আমাদের সাথে রয়েছে চন্দনাদি, যাকে পশ্চিমবঙ্গে কে না চেনে। পশ্চিমবঙ্গের একমাত্র সফল খামারে যদি বলি মানে মহিলাদের ভিতরে, তাহলে চন্দনাদিই রয়েছে। চন্দনাদির কাছ থেকে আমরা আজকে জানবো পুরো বিস্তারিত ছাগলের ফার্ম সম্বন্ধে। সাথে সাথে শুনেছি উনি নাকি এখন ট্রেনিংও করাচ্ছেন। অনেকদিন আগে আপনাদেরকে একটা ভিডিওতে ইনফরমেশন দিয়েছিলাম, পুরো বিস্তারিত থাকবে ভিডিওতে, তাই ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখবেন। আর যদি চ্যানেলে নতুন আসেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দিদি নমস্কার। হ্যাঁ নমস্কার। কেমন আছেন? খুব ভালো আছি। আচ্ছা, আপনার ফার্ম কেমন চলছে বলুন? ফার্ম তো দুর্দান্ত চলছে যাকে বলে। আজকের দিন অবধি কতদিন হলো ফার্মের বয়স আপনার? এই 5.5 বছর। এই 5.5 বছরের মধ্যে পশ্চিমবঙ্গে প্রচুর ফার্ম তৈরি হয়েছে, প্রচুর ফার্ম বন্ধ হয়েছে, অনেক নামি দামি লোক এসছে, মার্কেট থেকে চলেও গেছে, কিন্তু আপনি এখনো টিকে আছেন। এর আসল রহস্যটা কি? মেন আমাদের জানতে হবে ব্রিড, ঠিকঠাক ব্রিড সিলেক্ট করতে হবে, আর খাওয়া মেন আচ্ছা। হচ্ছে খাওয়া খরচটা হাই হয়ে যায়। হ্যাঁ। আর ব্রিডটা ঠিকঠাক আমরা সিলেক্ট করতে পারি না বলেই ফার্ম বন্ধ হয়ে যায়। হ্যাঁ, মানে ব্রিডটা আমাকে ঠিকঠাক করে করতে হ্যাঁ, হবে। এটাই। আপনার সাকসেসের মূল মন্ত্র কি? মেন কথা ব্রিড, হ্যাঁ। আর দ্বিতীয় কথা হচ্ছে হিট ম্যানেজমেন্ট, হ্যাঁ। আর তৃতীয় হচ্ছে ট্রিটমেন্ট। এইগুলো জানতে পারলে, আর হ্যাঁ। মার্কেটিং তো আস্তে আস্তে হবে, জেনে যাবে মার্কেটিংটা। এইবারে কথা আসে যে আপনি যদি ব্রিডের কথাই বলেন, আপনি প্রথমে করতেন ব্ল্যাক বেঙ্গল, মানে পিওর ব্ল্যাক বেঙ্গল, আমরা এতদিন তাই জেনে এসেছি। কিন্তু বর্তমানে দেখছি আপনি আর কিছু ভিডিওতে আপনি ক্রস ব্রিডকে প্রমোট করছেন এবং নিজেও ক্রস ব্রিড করছেন, এর কারণ কি? আমি ব্ল্যাক বেঙ্গলও করছি। ব্ল্যাক বেঙ্গল আমার সব সময়ের জন্য ছিল। ব্ল্যাক বেঙ্গল আমি মাদার গোট ছিল, কিন্তু মানে বাবা ছিল কিন্তু উন্নত জাতের। হ্যাঁ। কোনোদিন আমি পিওর ব্ল্যাক বেঙ্গলের ওপর কাজ করিনি। এবার আপনি যখন একজন সফল খামারে, তাহলে আপনার থেকে অনেক কিছু শেখার আছে। সে হলো যে আপনি যে বলছেন ফিড ম্যানেজমেন্ট, আপনি কিভাবে আপনার ফার্মের ম্যানেজমেন্ট করে রাখেন? ছাগলকে মূলত সারাদিনে একবার অন্তত দানাদার খাবার দিতেই হবে। আচ্ছা, একবার দানাদার খাবার দিতেই হবে। সেটা কি আপনি সকালে দেন না বিকালে দেন? সেটা সকালেই দিই। আচ্ছা, আপনি সকালেই দিই। আর সারাদিনে ঘাস খাওয়াই। সারাদিন কি চড়িয়ে ঘাস খাওয়ানো না ঘাস লাগানো আছে আপনার? আমার তো ঘাস লাগানো নেই, আমার তো চড়িয়েই খাই। এখানে মাঠ আছে। এই যে পিছে যে জায়গাগুলো রয়েছে, এই জায়গাতেই মনে হয় চড়ান আপনি? হ্যাঁ, এখানেই তো মাঠে চড়ে। সকালে দেখছিলাম আপনি বিচুলি দিয়ে একটা খাবার তৈরি করছিলেন, অনেক কিছু মেশাচ্ছিলেন, সেইটা যদি আমার দর্শক বন্ধুদের একটু জানাতেন। প্রথমে খড় নিলাম, প্রায় 40টা ছাগলের জন্য আমি খড় নেব 2 কেজি। এই যে খাবারটা, এটা 40টা ছাগলের? 40টা ছাগলের খড় নেব, 2 কেজি খড় থাকবে। মাত্র 2 কেজি 40টা ছাগলের? 2 কেজি খড়। আচ্ছা, ছোট ছোট করে কেটে, এই যেভাবে কেটেছেন একদম জিরো সাইজের খড় হবে, ছোট খড় আর নরম খড় হতে হবে। এবার 2 কেজি খড়ের সাথে আমি প্রায় 70 থেকে 80 গ্রাম ইউরিয়া দেব। 70 থেকে 80 গ্রাম ইউরিয়া ডাইরেক্ট খড়ে দেব না, আমি দেব কোথায়? যে খোলটা নিয়েছি বাদাম খোল, বাদাম খোল নিয়েছি 500 মতো। আচ্ছা, বাদাম খোল 500। বিচুলির মধ্যে আমি দেব খাওয়ার সোডা আর দেব লবণ। খাওয়ার সোডা লবণ মাস্ট দিতে হবে। তারপরে একটা গমের ভুসি দিলাম। আচ্ছা, গমের ভুসি, একটা গমের ভুসি, ডাস্ট ভুসি যেটা। আচ্ছা, এইটা কত টুকরো আন্দাজ দিতে হবে? এটা ওই দিলাম 1.5 কেজির মতো দিলাম। 1.5 কেজির মতো। আচ্ছা, বাদাম খোল গেল 500 আর এই গমের ভুসি গেল 1.5 কেজির মতো। হ্যাঁ, 1.5 কেজি। আচ্ছা, এরপরে এইবারে দেব এবারে মটরচুনি আছে যেটা। আচ্ছা, মটরচুনি 1 কেজি মতো, 1 কেজির একটু বেশি। এতে থেকে আমি পুরোটা মেশাবো না, আমি কিছুটা দানা খাবার ওই রেখে দেব বাচ্চাদের জন্য। আমি রেখে দেব। 1 কেজি দিয়েছি অরহর চুনি। হ্যাঁ, ওটা একটু হালকা তিতকুটি ভাব আছে, কিন্তু ওটাও খুব ভালো উপকার। আর দিয়েছি ভুট্টার গুঁড়োটা। এই সবগুলোকে আমরা মেশালাম একসাথে মিক্সড করে এবারে দিলাম। মিনারেল মিক্সচারটা আমি দিই না এই কারণে, যেহেতু ঘাস খাচ্ছে মাঠে আসছে বলে মিনারেল মিক্সচারটা আমি এখন দিচ্ছি না। বর্ষাকালে কিন্তু মিনারেল মিক্সচারটা, কারণ যারা ঘাস দিতে পারবে না তাদের মিনারেল মিক্সচার মাস্ট দিতে হবে। আপনার প্রত্যেক ভিডিওতেই আমি দেখি যে আপনি বাচ্চা বাঁচানোর উপরে বিশেষ করে জোর দেন, আর বাচ্চা বাঁচানোটাই হচ্ছে ফার্মের একটা মূল মন্ত্র হওয়া দরকার, কারণ ওটাই আমাদের আগামী দিনে ইনকাম দেবে এবং আগামী দিনের ভবিষ্যৎ। বাচ্চা বাঁচানোর জন্য 2-1টা ফর্মুলা যদি আমার দর্শক বন্ধুদের একটু জানাতেন। যখন বাচ্চা জন্ম নেবে, যদি দেখা যায় মায়ের দুধ খুবই কম হচ্ছে, তখন ফিড বাড়িতেই বানিয়ে সেই ফিড তৈরি করে বা বাইরে থেকে কিনে হোক, তৈরি করে হোক, খাওয়াতেই হবে বাচ্চাকে। এ কিন্তু ব্ল্যাক বেঙ্গল ছাগলের মা হচ্ছে। এই 3টে বাচ্চা দিয়েছে, দেখতেই পাচ্ছ 3টে বাচ্চা দিয়েছে। কিন্তু আমাদের এখানে গরুর দুধ এভেলেবেল, সেই জন্য এখানে গরুর দুধ খাওয়ানো হয়। কিন্তু গরুর দুধ আমি শুধু প্লেন খাওয়াই না, দুধটা একটু মোটা করে খাওয়াই। সেই খাবারটা আমি মানে বাড়ি থেকেই ফর্মুলাটা আমি তৈরি করে সেই খাবারটা আমি এই দুধের সাথে মানে মিক্সড করে খাওয়ানো হয়, কারণ পেটে অনেকক্ষণ থাকবে এবং এর মধ্যে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ভিটামিন, মিনারেল সব রকম, মানে খাবারটা এমন ভাবে বানানো যেটা শুধু অনলি ফর আমার স্টুডেন্টদের জন্য। এটা আমি এখনো পর্যন্ত আমি আমার সিএন গোট কেয়ার ইউটিউব চ্যানেল আছে, আমার একটা ছোট চ্যানেল আছে, সেই চ্যানেলেও আমি এখনো কোনোদিন দিইনি, কারণ এটা আমার সিক্রেট ফর্মুলা অনলি ফর আমার স্টুডেন্টদের জন্য, যেটা ছাগল তার মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দেবে।
শুধু দুধ কখনোই ছাগলকে আমি খাওয়াই না। আরো অনেক ফর্মুলা রয়েছে বন্ধুরা, আর দিদি তো অনলাইন ক্লাস করিয়ে থাকেন বললেন। আচ্ছা, এই যে আপনার অনলাইন ক্লাসটা হয়, এটা কয় দিনের হয়? পুরো থিওরিক্যাল ক্লাস হচ্ছে 16 দিনে। আর প্র্যাকটিক্যাল কদিন করেন? প্র্যাকটিক্যালটা একবারই হবে, কিন্তু না, যে স্টুডেন্ট শিখতে পারবে না প্র্যাকটিক্যাল একবারে তো হয় শেখা যায় না, তাকে বলা আছে তুমি যতবার আসতে পারো আমার ফার্মে। বন্ধুরা, আপনারা যারা অনলাইন প্রশিক্ষণ নিতে চাইছেন, অনেক ব্যস্ততার মধ্যে আপনারা সময় পাচ্ছেন না, কিন্তু চাইছেন সুন্দর একটা প্রশিক্ষণ নেবেন ছাগল পালনের উপরে, তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন। আগামী 12ই এপ্রিল 2025 থেকে কিন্তু দিদির অনলাইন প্রশিক্ষণ শিবির শুরু হচ্ছে। তাই যারা এখনও নাম নথিভুক্ত করেননি, অবশ্যই নাম নথিভুক্ত করে দিন। বিশেষ করে এখানে আপনারা ট্রিটমেন্ট, বাচ্চা কিভাবে বাঁচানো যেতে পারে, একটা ছাগল ফার্ম কিভাবে সুন্দরভাবে পরিচালনা করা যেতে পারে, সম্পূর্ণ বিস্তারিত থাকবে এই ট্রেনিংয়ের মধ্যে। এবং সাথে সাথে আপনারা যতক্ষণ না শিখতে পারবেন ততক্ষণ কিন্তু দিদির বাড়িতে গিয়ে আপনারা প্র্যাকটিক্যাল শিখতে পারবেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে, তাই এখনই নাম নথিভুক্ত করাতে পারেন। গ্রামাঞ্চলে যেটা দেখি, বাচ্চা হওয়ার পরে 1-1.5 মাস বাদে বাচ্চার লোমগুলো উস্কো খুস্কো হয়ে যায়, বাচ্চা পেটটা ঝুলে যায়, বাচ্চা ছোট হয়ে থাকে। যত ভিটামিন, ক্যালসিয়াম যতই যাই ইউজ করি না কেন, তার শরীরটা লাগে না, টোটালি মানে মাংস লাগে না, গ্রোথ নেয় না। এর কারণটা কি? মেন কারণ হচ্ছে দুধ। মায়ের দুধ যখনই মানে কম পায় তখনই ওই সমস্যাটা বেশি দেখা দেয়। দ্বিতীয় কারণ হচ্ছে কৃমিনাশকটা আমাদের মেন, আমাদের বাচ্চার কোন জন্মাবার কোন বয়স থেকে করতে হবে মেন, এটা আমাদের জানতে হবে। আচ্ছা, অনেকেই বলে যে কৃমি ডোজ করানোর পরেও সেই একই অবস্থা, কারণটা অ্যাকচুয়ালি অনেক সময় কি হয়, দুধের ঘাটতি যদি থাকে তখন আমরা কি করি, দুধটা কিনে খাওয়াই। তো সেই দুধের মধ্যে ল্যাকটিক অ্যাসিড থাকে বেশি। সেই ল্যাকটিক অ্যাসিডের পরিমাণটা কিভাবে আমরা কমাবো, কিভাবে আমরা মানে কমিয়ে তারপর সেই বাচ্চাটাকে খাওয়ালে ওই সমস্যাটা হবে না। আচ্ছা, অনেকেই বলছে যে কৃমি ডোজ করানোর পরে যে বুস্টার ডোজ না দিলে ওই সমস্যাটা হয়। আবার কেউ কেউ বলছে যে কৃমি ডোজ যেটা মানে কেজি হিসেবে থাকে, তাছাড়া একটু বাড়িয়ে দিলে কৃমি ডোজটা ভালো হয় আর ওই সমস্যাটা হয় না। এটা অ্যাকচুয়ালি সঠিক কি? বিশেষ করে হ্যাঁ, একদম পারফেক্ট কথা। বিশেষ করে কৃমিনাশকটা এখন যেটা আমরা আগে যে কনসেপ্টে দিতাম 3 কেজিতে 1 ml লিকুইড ফর্মে, যেগুলো সেই 3 কেজিতে 1 ml দিলে ছাগলে কৃমিনাশক আর যাচ্ছে না। আচ্ছা, মানে ওই ডোজটাকে ওভারডোজ করে দিতে হবে। কিন্তু কিছু কিছু কৃমিনাশক আছে কিন্তু ওভারডোজ দিলে বাচ্চা মারা যেতে পারে। আচ্ছা আচ্ছা। কৃমিনাশক সম্বন্ধে কোন কোন কৃমিনাশক মানে ওভারডোজ দিলে সমস্যা হবে না, এগুলো আমাদেরও জানতে হবে। আমরা ম্যাক্সিমাম ব্ল্যাক বেঙ্গলকে প্রচুর পরিমাণে ফিড বলো সমস্ত রকম খাওয়া দাওয়া দিই, কিন্তু ওর মাথা সরু হয়ে যায়, পেটের দিকে মোটা হয়ে যায়, গায়ে লাগে না। অ্যাকচুয়ালি আমাদের সিস্টেমটা জানতে হবে। আমি সব সময় প্রথম থেকেই বলে আসছি, যে অনলাইনে ক্লাসেও বলে আসছি, যে আমাদের মেন সিস্টেমটা জানতে হবে। আমাদের কবে থেকে জন্মাবার পরে থেকে বাচ্চাকে কতদিন পর্যন্ত আমাদের টানা কৃমিনাশক করতে হবে, কোন কোন কৃমিনাশক করতে হবে। মেন হচ্ছে কৃমিনাশকটা আমরা ঠিকঠাক করতে পারি না বলেই এই সমস্যাটা হচ্ছে। যতই ভালো খাওয়া দেওয়া হোক না কেন, সে পেট ফুলে যাবে, পেট ঝুলে যাবে, এই সমস্যাটা হবে। আমরা যদি একটা ফার্ম শুরু করি, ইনকাম আসতে পারফেক্ট কত টাইম লাগে, বা কতদিন সময় লাগবে, কত মাস? বিশেষ করে আমাদের ইনকামের কথা যদি আমরা যাই, যদি তুমি ব্ল্যাক বেঙ্গল দিয়ে শুরু করো, আমি সব সময় বলে থাকি ব্রিডের ওপর খুব গুরুত্ব দিই। কিন্তু কারণ আমি নিজে প্র্যাকটিক্যালে 4-5 রকম ব্রিড নিয়ে কাজ করেছি। যে ব্রিডে আমি বেশি প্রফিট পাবো সেই ব্রিডে আমি যাব, যেহেতু আমি একজন ফার্মার। সেই জন্য ছাগল যাতে যে ব্রিডটা আমার তাড়াতাড়ি মানে ফল পাবো, বিশেষ করে বছরে 2বার বাচ্চা দিচ্ছে, ক্রস ব্রিড বছরে 2বার বাচ্চা দিচ্ছে, ব্ল্যাক বেঙ্গল ক্রস ব্রিড জেনেটিক্স নিতে হবে, আর উন্নত মানের একটা বড় পাঁঠা রাখতে হবে। আর সেই পাঁঠা দিয়ে মিনিমাম সে 1.5 বছর থেকে ইনকাম মাস্ট আসবেই হাতে, যদি সে মাদার গোট নিয়ে তৈরি করে মানে শুরু করে। আর যদি ব্ল্যাক বেঙ্গল নিয়ে শুরু করে, উন্নত মানের পাঁঠা নিয়ে শুরু করে, তাকে সেও 1.5-2 বছর তাকে সময় লাগবে। অনলাইনে ক্লাসে A to Z এখানে শেখানো হয়। এখান থেকে যে একবার শিখে বার হবে, সে যদি গোট ফার্মের সাথে যুক্ত থাকে বা সে যদি গোট ফার্মকে চালিয়ে নিয়ে যেতে চায়, মানে 100% আমি বলতে পারি সে লস খাবে না। মেন হচ্ছে আমাদের বাচ্চা বাঁচানোর উপরে খুব আমি গুরুত্ব দিই, এটা আমি মানে শেখানো হয়, এটা মাস্ট। আচ্ছা, বিশেষ করে বাচ্চা বাঁচানো থেকে শুরু করে সবকিছু এখনো ক্লাস চলছে, এখনো কমপ্লিট হয়নি। মানে এখনো পর্যন্ত 9 দিন মতো ক্লাস হয়েছে। এটা 16 দিনের মানে ক্লাস হচ্ছে, 16 দিন থিওরিক্যাল হবে, আর প্র্যাকটিক্যাল একদিন, মানে প্র্যাকটিক্যালটা ফার্মে হচ্ছে। প্র্যাকটিক্যালটা আমি ওই থিওরিক্যালের মধ্যে ধরি না, প্র্যাকটিক্যাল এত শেখার আছে যে ওই 16 দিনে ওটা তাও কভার করা যাবে না। মানে এখন থাকতে আমার মাথায় চিন্তা হচ্ছে আমার এতগুলো বাকি আছে, অতগুলো বাকি আছে, মানে এতটা মানে শেখার আছে যে বিশেষ করে মেডিসিন সম্বন্ধে
কোন মেডিসিন আমি প্রয়োগ করব ছাগলের সেটা আমাদের জানতে হবে, কিন্তু উল্টো পাল্টা মেডিসিন প্রয়োগ করলে ছাগলের টক্সিসিটি করে, ছাগল মারা যায়। আমাদের মেডিসিন থেকে শুরু করে টোটাল ট্রিটমেন্ট থেকে শুরু করে, আর বাচ্চার তো 30টা থেকে 40টা রোগ রয়েছে যে বাচ্চাটা মারা যাচ্ছে কি কি কারণে। এই কারণের এর পুরো টোটালি মানে প্রত্যেকদিন না একটু করে শেখানো হয় যে বাচ্চাকে কিভাবে তুমি কেয়ার টেক করবে। দাদা কোথা থেকে এসেছেন? ডায়মন্ড হারবার সিরাগল থেকে। কয়দিনের ট্রেনিং নিলেন? এই অনলাইনে ক্লাস হয়েছে এই 9 দিন মতন, আর আচ্ছা। আজকের প্র্যাকটিক্যাল হলো। আচ্ছা, এরপর কি আবার অনলাইন ক্লাস হবে? হ্যাঁ, অনলাইন ক্লাস হবে। আগে কোথাও ট্রেনিং না নিয়েছিলেন? না না, এই দিদির কাছ থেকে ট্রেনিং নিয়ে কি বুঝতে পারছেন? দিদির কাছে ট্রেনিং নিয়ে অনেক কিছু জানা যাচ্ছে, ও আজকের প্র্যাকটিক্যালে অনেক কিছু শেখা গেল। সেলাইন দিয়ে বিশেষ করে কি কি শিখেছেন? বিশেষ করে বাচ্চার উপরে যে ট্রিটমেন্ট, আচ্ছা সেইগুলো। দাদা কোথা থেকে এসেছেন? আমি দক্ষিণ 24 পরগনা জীবনতলা থানা থেকে। আচ্ছা, কি নাম আছে আপনার? নাজিবুল গায়েন। আচ্ছা, আপনার কি বাড়িতে ফার্ম রয়েছে? অবশ্যই আছে। কতগুলো ছাগল আছে? এখন 28 পিস। কতদিন ধরে করছেন খামার? আমি তো প্রায় 2.5 বছর টপকে দিলাম। আচ্ছা, এই 2.5 বছর টপকানোর পরেও এখন ট্রেনিং এ কেন? ট্রেনিং এখানে বিশেষ করে বাচ্চার উপরে আমি মানে মেইনলি 2.5 বছরে মানে ফার্ম সাকসেস না দেখার কারণ হলো বাচ্চার মর্টালিটি। আচ্ছা, সেই ট্রেনিং না নিয়ে কি শুরু করেছিলেন? ট্রেনিং না নিয়ে প্রথমেই শুরু করেছিলাম, তারপরে ট্রেনিং নিয়েছিলাম। কোত্থেকে নিয়েছিলেন? বাইরে থেকে? আমি বিভিন্ন জায়গা থেকে নিয়েছি। আচ্ছা আচ্ছা, তারপরে সেই ট্রেনিং নেওয়ার পরে আবার এখানে কেন? এখানে মেইনলি অন্যান্য জায়গায় ট্রেনিং নিয়েছি, সেখানে বাচ্চার উপরে এত ফোকাস দিয়ে এতভাবে ট্রেনিং শেখানো হয়নি। আচ্ছা, তো এখানে বাচ্চার উপরে মেইনলি ট্রিটমেন্ট শেখানো হয়, সেই হিসেবে ভাবলাম যে সেই বাচ্চার মর্টালিটি আমার সেই বেশি রয়ে গেল, হ্যাঁ। তা দিদির কাছ থেকে ট্রেনিংটা একবার নিয়েই নি। আচ্ছা, তাহলে আপনার এই 2.5 বছরের ফার্ম এখন লসে রান করছে? তা এখন লসে রান। লসে রান করছে। আচ্ছা, ব্ল্যাক বেঙ্গল নিয়ে কাজ করছেন? আমি মিক্স ব্রিড নিয়ে কাজ করছি। মিক্স ব্রিড নিয়ে। আচ্ছা, যাই হোক, তাহলে এইবার যা শিখলেন দিদির কাছ থেকে, এখন কি মনে হচ্ছে? এখন মনে হচ্ছে যে আমি আগামী দিনে বাচ্চাগুলো বাঁচাতে পারবো। কি কি শিখলেন? শিখলাম বলতে বাচ্চা সুস্থ বাচ্চা হঠাৎ করে কেন মারা যায়, আচ্ছা বাচ্চার গ্যাস হলে বাচ্চা হঠাৎ করে দুর্বল হয় কেন, দুর্বল বাচ্চা প্রসাব করে কেন, আচ্ছা বাচ্চাগুলো ভুঁড়ি মোটা হয় কেন, লোমগুলো উস্কো হয় কেন, আচ্ছা নাকি সর্দি থাকলে তার কি ট্রিটমেন্ট। আচ্ছা, এবার আগে যেখান থেকে ট্রেনিং নিয়েছিলেন বা আগে যেসব ট্রেনিং নিয়েছিলেন তার থেকে কি এটা বেটার মনে হচ্ছে আপনার? বাচ্চার উপরে তো আমি বেটার মনে করলাম। আচ্ছা, কদিনের ট্রেনিং নিয়েছেন? টোটাল তো 16 দিনের ট্রেনিং, এখনো তো বাকি আছে, মাঝখানে একটা প্র্যাকটিক্যাল আচ্ছা, হয়ে এই গেল। একদিনের যে দিদি প্র্যাকটিক্যাল শেখালো, একদিনের প্র্যাকটিক্যালে কি শেখা যায়? কিছু একদিনে শিখেছেন? প্র্যাকটিক্যাল বলতে আবার একটা প্র্যাকটিক্যাল দিদি করাবেন বলেছেন, আচ্ছা তো একদিনে তো অনেকটাই শিখতে পারলাম মোটামুটি। আচ্ছা, আজকের কি কি শেখালো? আজকের তোমার সেলাইন দেওয়া শেখালো, সাবকাট শেখালো, ইন্টারমাসকুলার শেখালো, তার ভ্যাকসিনেশন করার শেখালো, খুর কাটার শেখালো, তারপর গ্যাস বার করা, অ্যাসিডোসিস চেক করা, হ্যাঁ। রুমেন চেক করা। দাদা কোথা থেকে এসেছেন? আমি পান্ডুয়া। পান্ডুয়া। ছাগলের ফার্ম শুরু করবেন না শুরু করে দিয়েছেন? ছাগলের ফার্ম শুরু করেছি, কতগুলো আছে? আছে 20টা মতন। কোন জাতের? ব্ল্যাক বেঙ্গল আর ব্ল্যাক বেঙ্গল ক্রস আছে কিছু। আচ্ছা, দিদি তো বলে ক্রস নিয়ে শুরু করতে, হ্যাঁ। একটু আগে এই দাদা আপনার পাশের দাদাই বললো। এবার আপনি কেন ব্ল্যাক বেঙ্গল নিয়েছেন তাহলে? আমি প্রথমে মানে কিছু ছাগল গ্রাম থেকেই নিয়েছিলাম, আচ্ছা তো তারপরে দিদির কাছ থেকে ট্রেনিং নেওয়ার পরে দিদি বলে যে ব্ল্যাক বেঙ্গল থেকে ব্ল্যাক বেঙ্গল ক্রস মানে ফায়দা বেশি। আপনার ওখানের মার্কেটিং এর জন্য কোনটা বেটার? আমাদের ওখানে মার্কেটিং এর জন্য ব্ল্যাক মানে বেঙ্গল ওইখানে কোন মাংসটা বেশি চলে? ক্রসটাই চলে। আমাদের প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।